বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি যাওয়ার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি, স্বাস্থ্য বীমার উপর জিএসটি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, ওয়াকফ বিল সংশোধনের প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা কুলপিতে। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূর্ণিমা হাজারি নস্কর, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা এবং ব্লক যুব সভাপতি শামসুর আলম মীর ও ছাত্র পরিষদ সভাপতি রিয়াজুল সাহা সহ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ। দেখুন, আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজকের যে 26,000 চাকরি বাতিল গেছে তাদের সমর্থনে আমরা যে কেন্দ্রের যে বিজেপি সরকার জোরপূর্বক যে চাকরি বাতিল করে তার জন্য আমরা আজকের প্রতিবাদ সভায় নেমেছি। শুধু চাকরি নয়, তার সাথে সাথে দ্রব্যমূল্য প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং 990খানা জীবনদায়ী ওষুধ তার মূল্য বৃদ্ধি বাড়িয়েছে। শুধু এখানে নয়, যেখানে রাজ্য সরকার খেটে খাওয়া মানুষের পাশে সবসময় রয়েছে, ওষুধের 50 থেকে 70% লেস দিয়ে যেখানে মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছে, সেখানে কেন্দ্রের বিজেপি সরকার প্রতিটা নিয়ত ওষুধের দাম বাড়াচ্ছে। শুধু পুঁজিবাদীদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রের বিজেপি সরকার এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে যুক্ত আছে। তার সঙ্গে এমজি এনআরসি থেকে শুরু করে বাংলার প্রতি যে বঞ্চনা এবং আমাদের বাংলায় হিন্দু মুসলিমের যে ভাই ভাই আমরা বসবাস করছি, একই থালায় বসে আমরা খাওয়া দাওয়া করি, তারা আজকের আমাদের বোঝাতে চাইছে কে হিন্দু কে মুসলিম। আমরা প্রত্যেকের বাড়ি যাতায়াত করি, কার অনুষ্ঠান যদি বা হয় সেখানে আমরা যাতায়াত করি, মুসলিমদের ঈদে যাই এবং হিন্দুদের নাম কীর্তন এবং কীর্তনের সময় আমরা যাতায়াত করি এবং তাদের পাশে থাকি এবং আমরা ভাই ভাইয়ের সমৃদ্ধি বজায় রেখে আমরা প্রতিনিয়ত থাকি। সেই জায়গায় বিজেপি সরকার হিন্দু মুসলিমের মধ্যে একটা লড়াই লাগাতে চেয়েছে যে এরা পশ্চিমবাংলার মানুষ কোনো রকমভাবে বিজেপিকে সমর্থন করে না। বিজেপি যেহেতু প্রতিনিয়ত বাংলার প্রতি যে বঞ্চনা করেছে তার জন্য বিজেপিমুখী লড়াই আমরা দিচ্ছি এবং আমাদের ওয়াকফ যে সম্পত্তি, আমাদের পূর্বপুরুষরা যে ওয়াকফ বিল মানে ওয়াকফ সম্পত্তি রেখে গিয়েছে, সেই সম্পত্তিগুলো তারা পুঁজিবাদীদের কাছে বিক্রি করার জন্য এর আগে আমরা দেখেছি রেল থেকে শুরু করে এলআইসি থেকে শুরু করে পুঁজিবাদীদের হাতে বিক্রি করেছে। সেই ওয়াকফ বিল আজকের কেন করেছে? তারা আমাদের যারা পুরোপুরি সম্পত্তি দান করে গিয়েছে সেই সম্পত্তিগুলো বিক্রি করে ওয়াকফ যে টাকাগুলো আসবে সেইগুলো নিয়ে তারা লুট করে পালানোর জন্য চেষ্টা করছে। কেননা তারা রাম মন্দিরের মতো জায়গা থেকে তারা পয়সা চুরি করেছে, লুট করেছে। তার জন্য আজকের মূলত এই প্রতিবাদ ছাত্র যুবদের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিবাদ সভা এবং যুব সমাজ প্রতিনিয়ত এর প্রতিবাদে আছে এবং থাকবে। শুধু এটা নয়, 26-এর বিধানসভার ভোটে যুব সমাজ বুঝিয়ে দেবে যে বিজেপি যে নোংরা রাজনীতিটা করছে তার বিরুদ্ধে কি জবাব হয়, সেটা সাধারণ মানুষও বুঝিয়ে দেবে। মূলত সিপিআইএম ও বিজেপির চক্রান্তের শিকার 26,000 চাকরিজীবী। তারই দাবিতে প্রতিবাদ মিছিল কুলপিতে। শুক্রবার কুলপির 117 নম্বর জাতীয় সড়কে ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব নেতৃত্বে এই মিছিল সংগঠিত হয়। এদিনের প্রতিবাদ মিছিলে পা মেলান ব্লক ছাত্র পরিষদের এবং যুব তৃণমূল কংগ্রেসের প্রায় 1000-এরও বেশি কর্মী সমর্থকরা। মূলত আজকের যে প্রতিবাদ আমরা সবাই জানি রাজ্য জুড়ে কী চলছে। যারা বাম সংগঠন এবং যারা বিজেপি করে রাম বাম মিলিয়ে চক্রান্তভাবে যে বাংলার 26,000 যে চাকরি প্রার্থীদের যেভাবে সুপ্রিম কোর্টে রায় দিল, তারা তো চেয়েছিল যে চাকরি খেয়ে নিতে হবে, এর পূর্ব পরিকল্পিত। আমরা জানি জাস্টিস গাঙ্গুলি, যিনি জাস্টিস গাঙ্গুলি নামে পরিচিত, এখন সে বিজেপি সাংসদ। সেই সময় জাস্টিস দিয়েছিল যে চাকরি আমরা ফিরিয়ে দেবো যোগ্যদের। তারা তো চাল থেকে কাপড় বাঁচতে পারলো না, তারাই এখন এসে বলছে যে এখন চাকরি প্রার্থীদের পাশে আছি, তারাই তো চাকরিটা খেলো। তার প্রতিবাদে আমরা ছাত্র যুব আজকের কুলপি রাজপথে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আজকে আমাদের যে মিছিল, এই মিছিল কায়েম থাকবে। আমরা পরবর্তীকালে প্রতিটা অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে গিয়ে আমরা এই মিছিল করব এবং আমরা প্রত্যেকেই জানি যখন বাংলায় ঝড় নেমে আসে আমাদের পাশে থাকে সেই অগ্নিকন্যা থাকে, বাংলার কন্যা অগ্নিকন্যা মমতা ব্যানার্জি থাকে। সে আমফান হোক কি করোনা হোক, প্রতিবারেই মমতা ব্যানার্জি কিন্তু আগলে রেখেছে বাংলার মানুষকে।
তো আমি আপনাদের মাধ্যমে বলবো যে যারা চাকরি হারিয়েছেন, যেসব চাকরি প্রার্থীরা, তাদেরকে বলবো আপনারা নিরাশ হবেন না। মমতা ব্যানার্জি যে কথা দেয় সে কথা রাখে এবং আপনাদের পাশে নিশ্চিত থাকবে এবং আপনারা আপনার চাকরি ফেরত পাবেন। মিছিল শেষে কুলপি মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।